আমরা বেসিকলি ডায়োডের মেথড অফ অ্যাজিউম স্টেটের একটা ভিডিও দিচ্ছি। কয়েকজন এটা নিয়ে বেশ স্ট্রাগল করতেছিল, তো ভাবলাম যে পরীক্ষার আগের দিন হলো একটা ছোটখাটো ভিডিও দেই। এখানে আমরা প্র্যাকটিস প্রবলেম যেগুলো সলভ করছি সেগুলা দিচ্ছি না, প্রিভিয়াস সেমিস্টারের গুলা সলভ করতেছি, যাতে একটা ভালো আইডিয়া পাওয়া যায়। সো যেমন এখানে ফল 2025 এর একটা কোয়েশ্চেন আছে, এখানে দুইটা ডায়োডের একটা কোয়েশ্চেন। আর বলছে যে ডিটারমাইন হুইচ ডায়োডস আর কন্ডাক্টিং। এখানে কিছুই বের করতে বলে নাই, খালি বলছে যে কোন ডায়োডটা কন্ডাক্ট করতেছে। তার মানে আমরা জাস্ট মেথড অফ অ্যাজিউম স্টেট করে ভেরিফিকেশন গুলো আমরা যেই রুল গুলা শিখছি সেই রুল গুলা যদি আমরা চেক করতে পারি যে হ্যাঁ, যে এটা অন থাকলে এরকম চেক করতে হয়, অফ থাকলে এরকম চেক করতে হয়, সেটাই না। বলছে যে যদি কোনো ডায়োড কন্ডাক্ট করে সেটা কতটুকু পাওয়ার ডিসিপেট করতেছে। সো সেটাও ইজি, আমরা জানি কিভাবে বের করে। সো এই ম্যাথটা একটু সলভ করে দেখি। সো এখানে আমরা যেটা করব যে D1 অফ আর D2 অন, এটা অ্যাজাম্পশন করা শুরু করব। কারণ আমরা জানি এখানে অ্যান্সার দেওয়া আছে, সো এটাই হবে। সো এই অ্যাজাম্পশনটা দিয়েই শুরু করি। সো কিভাবে আগাবো, আগে আমরা সার্কিটটাকে রিড্র করব। এখানে কাট ইন ভোল্টেজ দিয়ে দেওয়া 0.7 ভোল্ট। তাহলে আমাদের এখানে সার্কিটটা নতুন করে ড্র করা ডান। এখন আমাদের কি কি ভেরিফাই করতে হবে সেটা একটু মনে করি। যদি কোনো কিছু অফ থাকে, D1 যেহেতু অফ, এটার ভেরিফিকেশনটা হলো এই যে ভিডি আছে, তার মানে ডায়োড ভোল্টেজ ভিডি, এটা ভিডি নট এর চেয়ে ছোট হইতে হয়। এখানে হলো 0.7, কাট ইন ভোল্টেজের চেয়ে ছোট হইতে হয়। আর D2 এর জন্য, যেটা অন, সেটার জন্য এই যে এখানে ID2, এখানে ID2 যে কারেন্টটা, সেটা এক্সিস্ট করতে হয়, তার মানে সেটা জিরোর চেয়ে বড় হবে। তার মানে কোনো কিছুকে যদি আমরা ধরি যে হ্যাঁ ডায়োডটা রিভার্স বায়াসে আছে, তার মানে সেটা অফ। আর অফ হইলে সেটার ভেরিফিকেশন হইলো এরকম যে ডায়োড যে ভোল্টেজটা, এই যে এখানে যে ডায়োড ভোল্টেজ আছে, প্লাস আর মাইনাস হলো প্লাস পি এর দিকে মাইনাস এন এর দিকে। তো ডায়োড যে ভোল্টেজটা আছে সেটা ভিডি নট বা কাট ইন ভোল্টেজের চেয়ে ছোট হবে, এটার ক্ষেত্রে 0.7। আর যদি কোনো ডায়োড আমরা অন ধরি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ভেরিফিকেশন করব যে কারেন্ট এক্সিস্ট করতেছে, ওই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট পাস করতেছে, যেহেতু এটা অফ না বা ওপেন সার্কিট না, এখানে একটা কারেন্ট পাস করতেছে। সো এই ভেরিফিকেশনটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। সো এখানে এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা নোডাল অ্যানালাইসিস করতে পারি। সো নোডাল অ্যানালাইসিসটা কিভাবে করব, এখানে আমরা একটা নোড ধরে নিই, সাপোজ V1। এখন এখানে কোন কোন কারেন্ট কোন দিকে যাচ্ছে সেটা বুঝি। এই যে এখানে পুরাটাই আসলে V1, এই পুরাটাই V1। সো এখানে V1 এ আমরা কারেন্টের ডিরেকশন গুলা দিয়ে নেই। সো এই নোডে, ইন নোড V1, এখানে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এন্টার করতেছে। আবার রাইট সাইড থেকে এন্টার করতেছে যে কারেন্টটা, সেটা আমরা লিখতে পারি 2.3 মাইনাস V1/1। এটা হলো রাইট সাইড থেকে এই যে এই কারেন্টটা যেটা এন্ট্রি করতেছে। নিচের দিকে যে কারেন্টটা চলে যাচ্ছে সেটা কিভাবে বের করব সেটা আমরা একটু বুঝি। এটা যদি V1 হয়ে থাকে, এই যে এখানকার ভোল্টেজটা কত, এখানকার ভোল্টেজ হলো V1 থেকে 0.7 কম। কেন আমরা মাইনাসের দিকে আসছি, এই ভোল্টেজ সোর্সের মাইনাসটার দিকে আসছি, সো এখানে একটা ড্রপ হবে। সো এখন যদি এই কারেন্টার ভ্যালু বের করি সেটাও ইজিলি বের করতে পারবো, এটা এই নোড থেকে বের হয়ে যাচ্ছে। সো এটা হবে V1 - 0.7 মাইনাস -3 ডিভাইডেড বাই 1। তো আমাদেরকে এখানে জাস্ট সিম্পল কিছু সিম্পলিফিকেশন করতে হবে।
এখানে যদি আমরা সিম্পলিফিকেশন করি, V1 এর ভ্যালু আসে 1 ভোল্ট। ঠিক আছে, V1 এর ভ্যালু চলে আসে 1 ভোল্ট। So, এখন আমাদের কাজ শেষ হয় নাই। কেন শেষ হয় নাই সেটা দেখি। আমাদের এখানে ভিডির ভ্যালু বের করতে হবে। সো ভিডির যে ভ্যালু, এটার প্লাস সাইডে আছে 0 আর মাইনাস সাইডে আছে V1। এই যে এটা যেটা আমরা এখন বের করলাম, V1। সো এখান থেকে আমরা পাচ্ছি -1 ভোল্ট, যেটা 0.7 ভোল্টের চেয়ে ছোট। তার মানে D1 যে আমরা অ্যাসাম্পশনটা করছি আপাতত এখন পর্যন্ত ঠিক আছে। এখন আমরা বের করব ID2, যেটা সেটা 0-র চেয়ে বড় কিনা। এখান থেকে আমরা ভেরিফিকেশন শুরু করতেছি। সো এটা রাইট হয়েছে। এবার আমরা যেহেতু ID2 বের করতে চাই, সেটা কিভাবে বের করতে পারবো? আমরা এখন V1 এর ভ্যালু জানি, তার মানে V1 -0.7 এর ভ্যালুও জানি। তাহলে ID2 ইজ ইকুয়াল টু বেসিকলি V1 -0.7 মাইনাস -3 ডিভাইডেড বাই 1। সো যেহেতু আমরা ভ্যালু জানি, আমরা বসায় দেই 1 -0.7 প্লাস 3। সো এখানে আসতেছে 3.3 মিলি অ্যাম্পিয়ার। সো ID2 0-র চেয়ে বড়, তার মানে আমাদের অ্যাসাম্পশন এটা কারেক্ট। তার মানে আমরা যে অ্যাসাম্পশন করছি D1 অফ D2 অন, এটা কারেক্ট। এখন আমরা যে কাজটা করব, সেখানে বলছে যে যে ID2 এর ভ্যালুটাও চলে আসছে। এখন বলছে যে পাওয়ার ডিসিপেটেড বাই এনি কন্ডাক্টিং ডায়োড। এখানে কন্ডাক্টিং ডায়োড হলো ডায়োড নাম্বার 2। সো এখানে আমরা কি করব? এটা খুবই ইজি। পাওয়ার সমান আমরা জানি V ইন্টু I। সো ভোল্টেজ কত এখানে? আমরা ডায়োডটাকে যেই ভোল্টেজ দিয়ে রিপ্লেস করি, একটা কাট ইন ভোল্টেজ দিয়ে রিপ্লেস করি 0.7, সো সেটাই হবে এখানকার ভোল্টেজ। আর কারেন্ট হবে 3.33। 3.3। সো এটা করলে যে ভ্যালুটা আসে যে 2.31 মিলিওয়াট। তো এই ছিল এই ম্যাথটা। আমরা যদি অন্য একটা ম্যাথ দেখি, এই ম্যাথটা দেখতে পারি এখানে দুইটাই অন, এই কারণে এই ম্যাথটা নিলাম। এটা আসছিল সামার 2025-এ, কাটিং ভোল্টেজ 0.7। আবারও কোয়েশ্চেন সেম, যে কোন ডায়োডটা কন্ডাক্টিং, আর কন্ডাক্টিং ডায়োডের ডিসিপেটেড পাওয়ার। ঠিক আছে, সো এখানেও আমরা সেম কাজ করব। আগে চাইলে পুরাটাকে আমরা সহজ করে ফেলতে পারি। আমরা যেই মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আমরা যে জিনিসটা শিখছি, বা অল্টারনেট রিপ্রেজেন্টেশন যেটাকে বলে, সেভাবে এঁকে ফেলতে পারি। তাহলে সার্কিটটা এরকম লুপ আকারে দেখাবে না, আমাদের পরিচিত ফরম্যাটে দেখাবে। সো আমরা যে কাজটা করি, এটাকে আসলে রিড্র করি আর ধরে নেই যে দুইটাই অন, D1 D2 অন। এখন আমরা রিড্র করি। ঠিক আছে, সো অল্টারনেট রিপ্রেজেন্টেশন যেটা, আমরা সেভাবেই আঁকলাম, তাহলে দেখতেও সুবিধা হচ্ছে। সো এখন আমরা যেহেতু দুইটাই অন ধরছি, আমাদের ভেরিফিকেশনটা কি সেটা মনে করি। ID1 ID2 দুইটাই 0-র চেয়ে বড় হবে। তার মানে ডায়োডের মধ্যে যে এখানে সার্কিটের মধ্যে যে I1 আর I2 দেয়া, সেটাই ID1 আর ID2। তার মানে এই যে I1 এর ভ্যালু বের করবো আমরা, আর I2 এর ভ্যালু বের করব। এই দুইটার ভ্যালুই হবে 0-র চেয়ে বড়।
সো সেটার জন্য কি করব, আবারও সেম স্ট্র্যাটেজি। এখানে আমরা একটা ভোল্টেজ সোর্স ধরে নিব V1। সো এখানে যদি V1 হয়, আমাদের এই নোডটাতে একটা কেসিএল করবো বা নোডাল অ্যানালাইসিস, আমরা যে কাজটা করছি। সো নোড V1, এখানে আমরা কারেন্টের ডিরেকশন গুলা দিয়ে নেই। সো এখানে I1 কারেন্টটা ঢুকতেছে, I2 কারেন্টটা ঢুকতেছে, আর একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। সো I1 কারেন্টটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা আগে বুঝি। এই যে এই নোডের ভোল্টেজ, সেটাকে কি লেখা যায়? 24 - 0.7, কারণ এটা মাইনাসের দিকে গেছে। সো ভোল্টেজ সোর্সকে ক্রস করার পরে একটা ড্রপ হয়েছে। সো এটা হয়ে যাবে 23.3। আবারও সেম কথা আমরা এইটার জন্য করতে পারি। এটা যদি V1 হয়ে থাকে, তাহলে এটা ভোল্টেজ সোর্স ক্রস করার পরে যেহেতু পজিটিভ দিকে যাচ্ছে, একটা গেইন হবে। এখন কোয়েশ্চেন হতে পারে যে আমরা বারবার এই কাজটা কেন করতেছি, আগের ম্যাথেও করলাম, এটাতেও কেন করতেছি। সো সিম্পল অ্যান্সার হইলো, আমাদের দরকার একটা রেজিস্টরের ঠিক দুই সাইডের যে নোড আছে, এই দুইটা নোডের ভোল্টেজ। তখন আমরা ওহমস ল বা V/R অ্যাপ্লাই করতে পারবো। সো এখানে যে কাজটা করতেছি, আমরা 2 কিলো ওহমের লেফট সাইডে যে ভোল্টেজটা সেটা বের করছি, আর রাইট সাইডের ভোল্টেজ তো V1 আমরা জানি। আবার একইভাবে 10 কিলো ওহম যেটা আছে, সেটারও লেফট সাইডের টা বের করলাম, V1 প্লাস 0.7। আর রাইট সাইডেরটা আমরা জানি 5 ভোল্ট। সো এই কাজটাই আমাদের করতে হবে, যে একটা রেজিস্টরের দুই সাইডের ভোল্টেজটা, একদম দুই নোডের দুই সাইডের যে নোড আছে, সেই নোডের ভোল্টেজ যদি আমরা বের করে ফেলি, তাহলে নোডাল অ্যানালাইসিস করা ইজি। সো এখন আমরা যে কাজটা করব, দুইটা কারেন্ট ঢুকতেছে, একটা হলো 23.3 -V1/2। আবার ঢুকতেছে হইলো 5 থেকে V1 প্লাস 0.7/10। আর বের হয়ে যাচ্ছে হইলো V1 - -5/5। সো এখানে এটাই কিন্তু I1, এটা মাথায় রাখতে হবে, এইটাই I1, এটাই I2। তো এটা সলভ করলে V1 এর ভ্যালু আমরা পাই। V1 এর ভ্যালু আসে 13.85 ভোল্ট। এখন আমাদের কাজ কিন্তু ID1 আর ID2 বের করা। সো ID1 যেটা, সেটার ভ্যালু হলো 23.3 মাইনাস V1, সো 13.85/2। সো এটা করলে কত আসে একটু দেখি। এটা আসে 4.725। আবার আমরা ID2 যদি বের করতে চাই, এটা আমরা উপরে লিখে রাখছি, 5 - 13.85 প্লাস 0.7 ডিভাইড বাই 10। সো এটা করলে আসে 13.85 প্লাস 0.7। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, দেখতে ভুল করছে। এটা 24 দেখতেছিলাম, বাট আসলে 2 হবে। এটা 2 ভোল্ট হইলে এইটা হয়ে যাবে 1.3। এটা যদি 1.3 হয়, এখানে চেঞ্জটা আসবে। আর কোথাও চেঞ্জ আসবে না, বাকি সবকিছু ঠিক আছে। এটা করে আমরা যদি সলভ করি, সলভ করার পরে V1 এর যে ভ্যালু, সেটা আসে 0.1। এরপরে আমরা I1 আর I2 এর ভ্যালু বের করতে পারি। সো I1 এর ভ্যালু হবে 1.3 মাইনাস 0.1/2। এটা করে দেখি আগে। সো 1.3 মাইনাস 0.1 ডিভাইড বাই 2। এটা করলে আসে 0.6 মিলি অ্যাম্পিয়ার।
আর I2 এর ভ্যালু আসে 5 - 0.1 প্লাস 0.7 ডিভাইডেড বাই 10। তাহলে এটা আসে 5 - 0.8। সো এটা করলে আসে 0.42 মিলি অ্যাম্পিয়ার। সো দুইটাই জিরোর চেয়ে বড়। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার ম্যাচ করছে 0.6 আর 0.42। এখন এই দুইটা ডায়োডই কন্ডাক্টিং, আমাদের অ্যাজাম্পশন দুইটার জন্য কারেক্ট। সো এখন আমাদের পাওয়ারটা বের করতে হবে। সো পাওয়ার বের করার জন্য কি করতে হবে, জাস্ট VI। আমরা কারেন্টটা বের করে ফেলছি অলরেডি। সো কারেন্টের সাথে ভি এর ভ্যালু হলো 0.7। সো 0.7 এর সাথে 0.6 মিলি অ্যাম্পিয়ার যদি মাল্টিপ্লাই করি, এটা আছে 0.42 মিলিওয়াট। আর PD2, এটাও হবে VI। এটাও 0.7 এর সাথে আমরা 0.42 মাল্টিপ্লাই করে দেবো। করলে যত আসে সেটাই আমাদের অ্যান্সার। মোস্ট প্রবাবলি এখানে কত আসে দেখি, 0.294। তাহলে এটা 0.294 মিলিওয়াট। করে দিলে আমাদের অ্যান্সার শেষ। তো এই তিনটা ম্যাথ প্রবলেম আমরা দেখলাম। আমরা আরেকটা ম্যাথ প্রবলেম দেখতে পারি এরকম। এখানে কোয়েশ্চেনটা হলো যে ফিগার 3-তে যেটা, এখানে বলছে যে ডিটারমাইন IAB ফ্রম দ্য সার্কিট ইন ফিগার 3। এটা বের করতে বলছে। সো এটা আমরা কিভাবে বের করতে পারি, সো এখানে দুইটা ডায়োড আছে। দুইটা ডায়োড থাকলে কি করতে হয় সেই জিনিসটা আমরা একটু জানি। যে দুইটা ডায়োড যদি এরকম ব্যাক টু ব্যাক থাকে, আমরা ক্লাসে দেখছি যে ব্যাক টু ব্যাক এরকম ফেস টু ফেস যদি দুইটা ডায়োড থাকে, সেটা কি করতে হয়। আর আহ, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে কি করতে হয় সেটাও আমরা জানি। সো যদি এরকম থাকে সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে যদি এখানে একটা কারেন্ট যায়, এখানেও কারেন্ট যাইতে হবে। কারণ একটা অন আর একটা অফ যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু হবে না। এইটাকে যদি আমরা অন ধরি আর এটাকে যদি অফ ধরি, সেটা হবে না। কারণ এটা অন ধরা মানে পরেরটাও অন হয়ে যাওয়া। কারণ একটা যদি ওপেন সার্কিট হয়, একটাকে যদি অফ ধরি, একটা যদি ওপেন সার্কিট হয়, তাহলে আগেরটা থেকেও কোনো কারেন্ট যাচ্ছে না। সো এটা সম্ভব না। সো দুইটা ডায়োড যদি সেম ডিরেকশনে থাকে, তার মানে হলো দুইটা সেম স্টেটে আছে। তার মানে অ্যাজাম্পশন গুলো আমাকে ওইভাবে কানেক্টেড থাকে, তখন আমরা জানি যে দুইটাই অফ থাকতে হয়, বোথ অফ। এটা আমরা কোথায় শিখছি, আপনাদেরকে ক্লাসে দেখানো হয়েছে। আর আমরা যে হ্যান্ড নোটটা প্রোভাইড করছি ডায়োডে, সেই হ্যান্ড নোটের লাস্টে যে স্পেশাল দুইটা কেসের কথা বলছিলাম, সেখানে আছে যে যখন দুইটা ডায়োড ব্যাক টু ব্যাক কানেক্টেড থাকে তখন বোথ অফ মাস্ট থাকতে হয়। যদি সেম ডিরেকশনে কানেক্টেড থাকে সেই ক্ষেত্রে দুইটারই সেম স্টেট হবে। হয় সেই দুইটাই অন থাকবে অথবা দুইটাই অফ থাকবে। এটা আমরা ওই যে হ্যান্ড নোটের মধ্যেও দেখছি, ক্লাসেও দেখছি। তো এখন আমরা যদি এটা ভেরিফাই করি, ভেরিফাই করার আসলে কিছু নাই। আমরা এই স্টেটটার জন্য, এই ম্যাথটার জন্য ভেরিফাই করার কিছু নেই, কারণ আমরা জানি যে দুইটাই অফ থাকবে। কিন্তু যদি দুইটাই অন থাকতো, মানে দুইটাই যদি একই ডিরেকশনে থাকতো, সেই ক্ষেত্রে কি করতে হতো, সেই ক্ষেত্রে আমাদের হয় দুইটাই অন বা দুইটাই অফ এরকম একটা অ্যাজাম্পশন করতে হতো। তখন আমাদের সেই অ্যাজাম্পশনটা কারেক্ট কিনা সেটা আমাদেরকে দেখাইতে হতো। এখানে দেখি সেরকম আছে কিনা কোনোটা, না সেরকম কোনোটা নাই। সো আমরা এইটাই দেখি। এখন আমরা জানি যে এখানে আই এর ভ্যালু আসলে 0। আর কিছু করা লাগবে না। সো এরকম কি ম্যাথ আর আছে যেখানে না। সো এখানে প্রিভিয়াস সেমিস্টার কোশ্চেন গুলো দেখলাম আমরা, মোটামুটি সব টাইপই কাভার হয়েছে। যদি এখানে নতুন, নতুন না আসলে, একটা ইউনিক টাইপ দেখলাম যেখানে ম্যাথটা পুরোপুরি করা লাগে না। সেটা হলো এরকম, যখন ব্যাক টু ব্যাক কানেক্টেড থাকে আমরা জানি যে দুইটাই অফ থাকতে হবে। দুইটাই যদি অফ থাকে সেক্ষেত্রে আইএবি এর ভ্যালু 0। এটা ফার্দার কিছু করার দরকার নাই। সো এইটুকুই আমরা তিনটা ম্যাথ থেকে, প্রিভিয়াস সেমিস্টারের ম্যাথ গুলো থেকে এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম।